যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার, লাইভ ফোন ইন প্রোগ্রাম অবশ্যই আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা চটজলদি আমাকে সরাসরি ভাবে ফোনে কথা বলতে পারবেন। এবং আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়টা নিয়ে আমার মনে হয় বহু মানুষ সমস্যায় পড়ে আছে। সেটা হচ্ছে অর্থ হাতে থাকছে না, অর্থ কোনো না কোনো ভাবে খরচা হয়ে যাচ্ছে, সঞ্চয় কোনো না কোনো ভাবে হচ্ছে না। প্রথম কথা, আচ্ছা স্যার এটা কিভাবে বিচার করা? সবার ক্ষেত্রে কিন্তু এই একই পজিশন থাকে না। যাদের দ্বিতীয় ভাবের পজিশন খুব খারাপ থাকে, যাদের দ্বিতীয় ভাবাধিপতির সঙ্গে যদি কানেকশন ওয়াইজ যদি অষ্টম জড়িত থাকে, তারা হঠাৎ হঠাৎ আনএক্সপেক্টেড মানি খরচা করে হাতে অর্থ মাসের শেষে টান পড়ে যায়। কোনো না কোনো ভাবে চেষ্টা করার সত্ত্বেও অর্থকে সঞ্চিত করে রাখতে পারে না। কারণ বললাম, দ্বিতীয় ভাব থেকে যেমন অর্থ বিচার করি, সঞ্চয়টাও কিন্তু আমাদের দ্বিতীয় ভাব থেকে বিচার করি। এই সঙ্গে যদি অষ্টম রিলেটেড হয়ে যায়, অনেক সময় দেখা যায় ব্যাংক থেকে লোন নিয়েছেন, লোন নিয়ে কিছু করছেন, কিন্তু লোন পরিশোধের ক্ষেত্রেও নানাভাবে সমস্যা আসছে এই অষ্টমের সঙ্গে রিলেটেড বলে। এই ধরনের সমস্যা নিয়ে অনেকেই চলছেন, কিন্তু বুঝে নিতে হবে আপনার দ্বিতীয় সঙ্গে অষ্টম কানেকশন আছে এবং সেই জায়গাগুলো কার্যকারিতার ফলে আজকে আপনাকে অর্থ সঞ্চয় করতে দিচ্ছে না। এখানে কি স্যার টোটকা সেইভাবে কার্যকারিতা করে? আমার জানা নেই। কারণ আপনার কানেকশন আপনাকে অর্থ সঞ্চয় করতে দিচ্ছে না। টোটকায় আপনাকে কিছুটা হলেও সামান্য কিছু দিতে পারে, কিন্তু রেজাল্ট আপনাকে পুরোপুরি দিতে পারবে না যতক্ষণ না আপনি এই কানেকশন ওয়াইজ জায়গাটাকে ঠিকঠাক করেন। এই জায়গাগুলো নিয়ে কিন্তু অনেক সময় মানুষ ওয়াকিবল নয়, কিন্তু ছোট ছোট বিষয়গুলো মানুষের জীবনে অনেক বড় সমস্যা নিয়ে আসে। বাড়ি করার জন্য অর্থ সঞ্চয় করার চেষ্টা করছি স্যার, কিছুটা অর্থ সঞ্চয় করেছিলাম, কিন্তু হঠাৎ একটা আনএক্সপেক্টেড দুর্ঘটনা আসার ফলে আমার গচ্ছিত অর্থটাকে বের করে দিল, আবার আমি শূন্যে পরিণত হয়ে গেলাম। বা স্যার আনএক্সপেক্টেড খরচা মারাত্মক ভাবে বেড়ে গেছে, অবাঞ্ছিত খরচাগুলো মানে মারাত্মক 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 ভাবে বেড়ে গেছে, হাতে একদম পয়সা থাকছে না। কানেকশন কিন্তু আপনার দ্বিতীয়ের সঙ্গে অষ্টম কানেকশন থাকতেই হবে এবং তার দশা গ্রহগত পজিশনের উপর ডিপেন্ড করে বলে দেওয়া যায় আপনি এখন হাতে অর্থ রাখতে পারছেন না। তাহলে এর থেকে উপায় ভালো জ্যোতিষ, ভালো তান্ত্রিকের পরামর্শে যাওয়া। শুধু এটাই না, এর সাথে সাথে অনেক কিছু ব্যাপার দেখতে হয়। আপনি যে ব্যবসা করতে যাচ্ছেন বা আপনি যে চাকরি করতে যাচ্ছেন বা চাকরিতে আপনার বসের সঙ্গে প্রবলেম হচ্ছে কিনা, সেটাও নির্ভর করবে কিন্তু আপনার দশম এবং রবির কানেকশনের উপর। কারণ রবি থেকে যেমন আমরা পিতা বিচার করি, রবি থেকে কিন্তু আমরা বস মানে আপনার উপরতলার লোককেও বিচার করা হয়, সেটাও কিন্তু স্থানের ভূমিকা থাকে। কারণ এই জায়গাগুলোকে সূক্ষ্মাতির বিচারের জায়গায় আমি খুব দেখি, আর দেখি বলেই বিচারটাকে আমি সূক্ষ্মতার জায়গায় নিয়ে যেতে পারি এবং নিয়ে যাই বলেই মানুষগুলো বলে স্যার আপনি দারুণ বলেছেন স্যার এই জিনিসগুলো। হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি দারুণ বলেছেন স্যার, এই জায়গাগুলোই হচ্ছে স্যার, এখান থেকে ডেভেলপমেন্ট, সেটা তো দায়িত্ব আমার। আর এইভাবেই দায়িত্বের জায়গাটা করে এসছি বলেই আজকে জয় জয়কার দেবরাজ শাস্ত্রী। আজকে জয় জয়কার কেন বলেছি? এই পশ্চিম বাংলার বুকে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, একটু হোল্ডে রাখুন। পশ্চিম বাংলার বুকে একমাত্র জ্যোতিষতান্ত্রিক যিনি সমস্যার কথা নিজে থেকে বলেন, আপনারা শোনেন আর বলেন যে একদম স্যার এটাই হয়েছে, অন্যান্য জায়গায় স্যার এই জিনিসটা পাইনি যেটা আপনার কাছে পেয়েছি। এটা তো খেলা দেখালাম প্রেডিকশনের, প্রতিকারে খেলা দেখাবো যখন আপনি এগ্রি হবেন। হ্যাঁ তাই বলে কে বলছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ আমি বলছিলাম বর্ধমান থেকে। হ্যাঁ বর্ধমান থেকে, কি নাম? রাজেশ ঘোষ। রাজেশ ঘোষ, কার বিষয় জানবে? নিজের বিষয়ে। একটু ডেট অফ বার্থটা যদি বলো। 26শে জুন 1985। 26/6/1985। টাইমটা যদি বলো। রাত 10টা 20 মিনিট।
22টা 20। হ্যাঁ, কোথায় জন্মগ্রহণ করেছো? জন্মস্থান বর্ধমানে। বর্ধমানে। তোমার কুম্ভ লগ্ন, কন্যা রাশি। হ্যাঁ, প্রথম কথা, এখানে যেটা দেখাচ্ছে সেই হিসাবে দেখাচ্ছে যে হাতে একদম পয়সা থাকে না, পয়সা কোনো না কোনো ভাবে খরচা হয়ে যায়, খুব মানসিক চঞ্চলতার মধ্যে দিয়ে চলছে, কোনো ডিসিশন ঠিকঠাক ভাবে নিতে পারো না। আর যেটা দেখাচ্ছে 1 2 3 4 5 এবং পঞ্চম এবং সপ্তম পতি, তারপরে যাকে বিশ্বাস করো সেখান থেকেই মনে আঘাত পাও। ইয়েস আর নো? ইয়েস, ঠিক বলেছেন একদম। 9 10 দশম পতি, সপ্তম পতির সঙ্গে আরেকটা যেটা হচ্ছে ভাগ্য তো তোমাকে সেইভাবে সাথ দিচ্ছে না। পরিশ্রম তো করার মানসিকতা আছে, পরিশ্রম করছো সবকিছুই, কিন্তু ডেভেলপমেন্ট সেইভাবে আসছে না। যে কর্মের সঙ্গে তুমি এখন যুক্ত থাকো না কেন, সেখানেও সেইভাবে ডেভেলপমেন্ট তুমি এখনো পর্যন্ত পাওনি। ইয়েস আর নো? হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। আর এটাই তোমার প্রশ্ন যে আমার জীবনে স্যার ডেভেলপমেন্ট কবে আসবে, হ্যাঁ, কিন্তু এইভাবে তো ডেভেলপমেন্ট আসে না। তোমাকে সমস্যার কথা বললাম, তুমি একবার ঠিক বললে, এই সমস্যাগুলো ঠিকঠাক করতে পারলেই তো ডেভেলপমেন্ট হবে। তুমি কি বিশ্বাস করো ফোনের মাধ্যমে কিছু জানলাম আর আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে? এটাকে বিশ্বাস করো তুমি? না স্যার, একদমই না। করো না। কিন্তু সেই জায়গাগুলো আজকে তোমাকে তো না দেখেই আমি এই প্রশ্নগুলো করলাম। কিন্তু সমাধানটা তো ফোনের দ্বারা হয় না কখনো। ইয়েস, এই যে জায়গাটা তুমি বললে এটাই হচ্ছে মেন প্রয়োজন। যেটা দেখো, আমি তো কাউকে জিজ্ঞেস করি না, তোমাকেও আমি জিজ্ঞেস করিনি কি সমস্যার কথা। তুমি এখনো পর্যন্ত সেই ডেভেলপমেন্ট পাওনি যে ডেভেলপমেন্টের আশায় তুমি এখনো পর্যন্ত দৌড়ে যাচ্ছ। হ্যাঁ, ঠিক। তুমি সামান্য কিছু ডেভেলপমেন্ট পাচ্ছ, বেশিরভাগই কিন্তু প্রবলেমই ফেস করছো। হ্যাঁ, তার ফলে ভাগ্য বিড়ম্বনা যেটাকে বলা হয়, তুমি তো কর্ম করছো, কর্ম অনুযায়ী সাকসেস তুমি সেইভাবে কুড়িয়ে উঠতে পারছো না। আর এইটার জন্যই তোমার কাছে মেইন প্রশ্ন, আর এটা নিয়েই তুমি আমাকে ফোন করেছো যে আমি আমার জীবনে সাকসেসফুল লাইফ কবে লিড করব। তখনই লিড করতে পারবে যখন তুমি কোনো ভালো জ্যোতিষ বা ভালো তান্ত্রিকের পরামর্শে গিয়ে নিজের ছকটাকে অ্যানালাইসিস করবে এবং নিজের ছক অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করবে, সেদিনই তুমি সাকসেসফুল লাইফ লিড করতে পারবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, কারণটা হচ্ছে যে আমি কাউকে আসতে বলি না, আমি কাউকে আসতে বলি না, কারণ সমস্যাটা আপনার, সমাধান পাবেনও আপনি। আমি শুধু আপনাকে সমস্যার জায়গাটা কি করে সমাধান হয় সেই রাস্তাটা দেখিয়ে দেব, তার পদ্ধতিটা বুঝিয়ে দেব, এবং আনন্দটা আপনিই পাবেন যখন আপনি প্রতিকার প্রতিবিধান করে ভালো থাকবেন। যে মানুষটি অর্থটা অবাঞ্ছিতভাবে খরচা হচ্ছে, কেন হচ্ছে সেটা আপনি বুঝতে না পারলেও একজন ভালো জ্যোতিষ, ভালো তান্ত্রিক বুঝতে পারে যে আপনার অবাঞ্ছিত অর্থটা কেন খরচা হচ্ছে। আবার অনেক সময় বোধহীন সিদ্ধান্তের ভুলে কিন্তু আপনি অনেক কিছু ভুলও করতে পারেন। এই বোধহীন সিদ্ধান্তটা কে দেয়? যদি 2 5 8 12 কানেকশন থাকে, তাহলে আপনার বোধহীন সিদ্ধান্তের ভুলে অনেক সময় ভাবেন যে আমি যে সিদ্ধান্ত নিই যেটা ঠিক, এবং সিদ্ধান্তের ভুলে কিছু অর্থ লস হতে পারে। সিদ্ধান্তের ভুলের জন্য কিন্তু অর্থ লস হয়েছে। আচ্ছা স্যার, এগুলো কি আগে থেকে বলা যেত? অবশ্যই বলা যেত। সেই মানুষগুলোই সচেতনতা জায়গায় লিড করে যারা কিছু করার আগে একজন ভালো জ্যোতিষীর পরামর্শে গিয়ে সেই জায়গাটাকে দেখার পর তারপর তারা যদি কোনো কারণে অর্থ সেইভাবে ব্যয় করে, তাহলে তারা জীবনে সাকসেসফুল লাইফ লিড করে। কারণ আপনি তো জ্যোতিষ জানেন না, আপনি তো তন্ত্র জানেন না। তন্ত্র তো বেরোবার পথ, বিচারটা তো জ্যোতিষীর মাধ্যমে করতে হবে। সেই বিচারটা আজকে হারাতে বসেছে, ভয় খামানোর বিচার চলছে। এই কানেকশনগুলো দেবরাজ শাস্ত্রীর মুখে শুনলেও আদার্স কোন জ্যোতিষতান্ত্রিকদের মুখে এত কিছু কানেকশন শুনতে পাবেন না। তবে হ্যাঁ, এখন যদি দেবরাজ শাস্ত্রীর এই কানেকশনগুলো শুনে কিছু জায়গায় যদি টোকাটুকি করে তারা যদি বলতে থাকে, তাহলে সেটা আপনারা শুনতে পারবেন। কিন্তু এই কানেকশনগুলো বলে তো আপনাকে সাকসেস দিতে পারবে না, কারণ এর ভিতরে আরো কিছু কানেকশন জগতে দরকার, সেগুলো তো আমি টিভির মাধ্যমে বলবো না। আধা বলবো না, কারণ আমার জিনিসটা, আমার প্রোগ্রামগুলো এগুলো কপি হয়।
দেখবেন আমি যে বক্তব্যগুলো কানেকশন ওয়াইজ বলে যাব সেটাই কোনো না কোনো জ্যোতিষতান্ত্রিক কোনো না কোনো চ্যানেলে গিয়ে এই বক্তব্যগুলোই দেবে। এগুলো কপি হয়। তা বক্তব্য বলে তো সাকসেস দেবানো যায় না। সাকসেস দিতে গেলে শিক্ষার প্রয়োজন, যেটা দেবরাজ শাস্ত্রী বরাবর আছে বলেই আজকে মানুষজন সেইভাবে কার্যকারিতা পায়। আমি প্রতিকার তখনই দিই যখন আমি বুঝি যে এই প্রতিকারটা তার জীবনে কার্যকারিতা করবে, তাই তো সাকসেসফুল লাইফ লিড করে। এটা নয় যে আপনি এলেন আর সঙ্গে সঙ্গে আপনাকে একটা জিনিস ধরিয়ে দিলাম, এটা না করলে হবে না, এটা করলেই হবে না। আমি কেন হবে, এই কেনটা আমি নিজে প্রশ্ন করি। কেন পড়বেন, কি কারণে পড়বেন, কি কারণে কার্যকারিতা হবে সেগুলো বলে দেওয়া হয়, তারপরে সেই রেজাল্ট পায়। এমনি এমনি তো রেজাল্ট পায় না। 5 জায়গায় 10 জায়গায় ঘোরার পর, অর্থ খরচা করার পর সেই মানুষটি যখন বিশ্বাস হারিয়ে ফেলে, সেই মানুষটি যখন আবার পুনরায় ফিরে আসে এবং দেবরাজ শাস্ত্রীর কাছে যখন প্রেডিকশন করা এবং প্রতিকার প্রতিবিধান করে, তাহলে সেই মানুষটি আবার বিশ্বাসটা পুনরায় ফিরিয়ে আনা হয়। তখন তাকে বলা হয় যে ভুলটা কার? তখন বলে স্যার ভুলটা আমাদের। আমরা যদি প্রোগ্রামগুলো ভালো করে শুনতাম, সঠিক মানুষের কাছে পৌঁছাতাম, তাহলে এতগুলো অর্থ নষ্ট হতো না। সেটা তো ভুল তো আপনাদের। সবাই তো বলবে একই কথা, কিন্তু পশ্চিমবাংলার বুকে এই প্রথম কোন জ্যোতিষতান্ত্রিক যিনি বলেন যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকলে দিন এবং আপনি চুপ করে বসুন, প্রেডিকশন আমি করব, আপনি মেলান, অতীত মেলান, বর্তমান ভবিষ্যৎ তো আমি আপনার জানি, কিন্তু আমি বলবো না, আগে অতীত মেলান যেটা আপনি জানেন। সেই সাহসটা আজ পর্যন্ত পশ্চিমবাংলার বুকে এই প্রথম কোন জ্যোতিষতান্ত্রিক করে, যেকে বলে যে আপনি কিছু বলবেন না, বলবো আমি, শুনবেন আপনি। তাই তো আজকে দেবরাজ শাস্ত্রীর জয় জয়কার, তাই তো দেবরাজ শাস্ত্রীর প্রতিকার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচের জয় জয়কার। কেন? সব কবচ তো বারবার, আর দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ একবার। কেন বলা হয়? রেজাল্ট পায় বলেই মানুষের কাছে সেই জায়গাটা কার্যকারিতা পায়, আর সেটা পায় বলেই মানুষের সেই জোরটা যখন মানুষ এসে আমাকে জানায়, সেই জোরের জায়গা থেকে আপনাদেরকে তুলে ধরি। আপনি অসফলতা হয়েছেন আপনার সিদ্ধান্তের ভুলে, আপনি সফলতা পাবেন আপনার সিদ্ধান্ত ঠিকঠাকের জায়গা থেকে। কার কাছে যাবেন, কিভাবে যাবেন, কোন জায়গায় যাবেন, সেটা সিদ্ধান্তটা টোটালটা আপনাদেরকে মানতে হবে। আপনি যদি সিনেমা দেখতে চান, তাহলে ঘন্টা লাগানো সিনেমা দেখতে পারেন। দেখবেন অনেকে এখন বলার ক্ষমতা নেই, ঘন্টা লাগিয়ে দেখবেন অনেক প্রোগ্রাম চলে, এবং কেউ দেখবেন পা ল্যাংড়া আসছে সেও সুস্থ হয়ে যায়, কেউ দেখবেন এরকম করে যাচ্ছে সেও সুস্থ হয়ে যায়, সবাই কাজ পেয়ে যায়। কিন্তু বাস্তবে গিয়ে দেখা যায় সবটা উল্টোটা হতে থাকে। দেবরাজ শাস্ত্রী ঘন্টা লাগানো প্রোগ্রাম দেয় না, দেবরাজ শাস্ত্রী বাস্তব কথা বলে। আর যারা বাস্তবকে মেনে চলে, যারা বাস্তবায়িত জায়গাটা খুব পছন্দ করে এবং প্রকৃত অর্থটাকে ব্যয় করতে চায়, তাদের জন্য দেবরাজ শাস্ত্রী প্রথম থেকেই বলে দেয় যে 2টো ফোন নাম্বার খোলা রইল শুধু আপনাদের বুকিং এর জন্য। যারা মনে প্রাণে বিশ্বাস করেন দেবরাজ শাস্ত্রীকে, এই যে হ্যাঁ এনার কাছে গেলে কার্যকারিতা হবে, তাদের জন্য এই 2টো ফোন নাম্বার খোলা রইল। এবং তার সাথে সাথে প্রত্যেক শুক্রবার পাবেন রাজবিহারীতে, প্রত্যেক শনি রবিবার পাবেন চুচুড়াতে, মাসে একবার পাবেন বর্ধমান, মাসে একবার পাবেন দুর্গাপুর, মাসে একবার পাবেন কৃষ্ণনগর। যে প্রান্তে থাকুন সেই প্রান্ত থেকে ফোনে জেনে নেবেন কোথায় কোন জায়গায় পাবেন। আর যারা দূর দূরান্ত থেকে অনুষ্ঠান দেখছেন কিন্তু আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি, বা অনেক সময় বয়স্ক মহিলারাও বাড়ি থেকে বেরোতে পারে না, তাদের শরীরের প্রবলেম হয়ে যায়, তারাও অনলাইন কনসালটেন্সি করতে পারেন। একই প্রেডিকশন পাবেন। এটা নয় যে আপনি চেম্বারে এলে যে প্রেডিকশন পাবেন অনলাইন কনসালটেন্সির একই সেম প্রেডিকশন পাবেন। পার্থক্যটা হবে যে আপনি এটা বাড়িতে বসে পাচ্ছেন, আর ওটা আপনি আমার সঙ্গে সরাসরি সামনে বসে পাচ্ছেন। প্রেডিকশনে কোনো ফারাক থাকে না। তাই যেটাই মনে করে সেই জায়গাটাই, কিন্তু বাস্তবটাকে মেনে চলুন। বাস্তব প্রচুর কঠিন, অবাস্তবে হন না, প্রকৃত বাস্তবের ভাবেই নিজের সমস্যা মুক্ত করতে চলুন, মুক্ত করুন। আর এই বলেই আজকের প্রোগ্রাম শেষ করছি। আবার দেখা হবে একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার।